গত 4 দশক ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো মিলে একঘরে করে রেখেছে। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তেল বিক্রি বন্ধ করা হয়েছে, প্রযুক্তি কিনতে দেওয়া হয়নি, যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করা হয়েছে। মোট কথা, পুরো বিশ্ব চেয়েছিল এই দেশটা যেন হাঁটু মুড়ে বসে পড়ে, কিন্তু সেই দেশটা হাঁটু না মুড়ে উল্টো দাঁড়িয়ে আছে এবং শুধু দাঁড়ায়নি, এমন কিছু জিনিস বানিয়ে ফেলেছে যেগুলো দেখে খোদ আমেরিকান সামরিক বিশ্লেষকরা মাথা চুলকাচ্ছেন। আর সবচেয়ে মজার ব্যাপার, এগুলোর মধ্যে একটাকে দেখতে হুবহু বাজারের পলিথিন ব্যাগের মতো, আরেকটাকে দেখলে মনে হবে বাচ্চাদের খেলনা নৌকা। কিন্তু এগুলোর আসল ক্ষমতা জানলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। চলুন আজকে সেই গল্পটাই বলি। কিন্তু প্রযুক্তিগুলোতে ঢোকার আগে একটু প্রেক্ষাপটটা বুঝে নেওয়া যাক, কারণ প্রেক্ষাপট না বুঝলে এই উদ্ভাবনগুলোর আসল মূল্যটা আপনি ধরতে পারবেন না। এখন সাধারণ হিসাবে যে কোনো দেশ যদি এই পরিমাণ চাপের মধ্যে পড়ে, তার পক্ষে সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার কথা না। কিন্তু ইরান এখানেই সবাইকে অবাক করে দিয়েছে। তারা বাইরে থেকে প্রযুক্তি পায়নি বলে নিজেরাই বানিয়ে নিয়েছে, এবং শুধু বানানো না, তারা এমনভাবে বানিয়েছে যেটা প্রচলিত সামরিক চিন্তাভাবনাকে পুরোপুরি উল্টে দিয়েছে। কিভাবে, সেটাই এখন একটা একটা করে দেখাবো। প্রথম যে উদ্ভাবনটা নিয়ে কথা বলবো, সেটা শুনলে আপনি প্রথমে হাসবেন, কারণ এটা একটা বেলুন। হ্যাঁ, আক্ষরিক অর্থেই এটা একটা বেলুন। দেখতে হুবহু সেই স্বচ্ছ পলিথিন বেলুনের মতো যেটা বাচ্চারা মেলায় কেনে, কিন্তু ভেতরের গল্পটা সম্পূর্ণ আলাদা। এই বেলুনের ভেতরে বসানো আছে অত্যাধুনিক রাডার ইকুইপমেন্ট এবং আলট্রা হাই ডেফিনেশন ক্যামেরা সিস্টেম। মানে এটা একটা ভাসমান গোয়েন্দা স্টেশন, যেটা মাটি থেকে মাত্র 200 মিটার উপরে উঠলেই মেঘের সাথে এমনভাবে মিশে যায় যে খালি চোখে দেখাই অসম্ভব। এমনকি রাডারেও এটাকে ধরা অত্যন্ত কঠিন। এখন প্রশ্ন আসতে পারে, নজরদারির জন্য তো ড্রোন আছে, স্যাটেলাইট আছে, আলাদা করে এই বেলুন কেন? এখানেই ইরানি প্রকৌশলীদের জিনিয়াস পরিকল্পনাটা বোঝা যায়। একটা ড্রোন আকাশে কতক্ষণ থাকতে পারে? সাধারণত 30 থেকে 60 মিনিট। তারপর ব্যাটারি ফুরিয়ে যায়, ফিরিয়ে আনতে হয়, চার্জ দিতে হয়, আবার পাঠাতে হয়। এই যে ফাঁকটা তৈরি হয় যুদ্ধক্ষেত্রে, সেই কয়েক মিনিটের অন্ধত্ব মানে শত্রুর জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু এই বেলুন, এটা একটানা 15 দিনেরও বেশি সময় আকাশে ভেসে থাকে, নিরবিচ্ছিন্নভাবে নজরদারি চালাতে পারে। কোনো ফাঁক নেই, কোনো বিরতি নেই। শত্রুপক্ষ জানতেই পারছে না যে তাদের প্রতিটি পদচারণা, প্রতিটি গাড়ির মুভমেন্ট, প্রতিটি সৈন্য সমাবেশ, সবকিছুর উপর থেকে কেউ পর্যবেক্ষণ করছে। এটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে আপনি শত্রুর চেয়ে কম খরচে, কম জটিল প্রযুক্তি দিয়ে বেশি কার্যকর ফলাফল অর্জন করেন, এবং ইরান এই খেলায় এখন মাস্টার। দ্বিতীয় উদ্ভাবনাটা আরো ভয়ঙ্কর। ইরান এমন একটা সামরিক যান তৈরি করেছে যেটা সমুদ্রে জাহাজের মতো চলে, আবার প্রয়োজনে সরাসরি সৈকতে উঠে মাটিতেও ছুটতে পারে। এটাকে বলা হয় অ্যামফিবিয়াস ভেহিকল বা উভচর সামরিক যান। এই ধরনের প্রযুক্তি এতদিন ছিল মূলত রাশিয়া, আমেরিকা, চীনের মতো সামরিক পরাশক্তিদের একচেটিয়া অধিকারে, কারণ এটা বানাতে যে স্তরের প্রকৌশল দক্ষতা, ম্যাটেরিয়াল সায়েন্স এবং পরীক্ষা নিরীক্ষার সুযোগ দরকার, সেটা বেশিরভাগ দেশের পক্ষে অর্জন করা অত্যন্ত কঠিন। কিন্তু ইরান সেটা করে দেখিয়েছে। এই যানের যুদ্ধক্ষেত্রে ব্যবহারটা বোঝা যাক। সাধারণত কোনো সামরিক অভিযানে সৈন্য অস্ত্র রসদ নামাতে হলে জাহাজকে একটা বন্দরে ভিড়তে হয়, কিন্তু যুদ্ধের সময় বন্দর থাকবে, এই গ্যারান্টি কে দেবে? শত্রুপক্ষ তো প্রথমেই বন্দরগুলোকে ধ্বংস করবে এবং দখল করবে। ঠিক সেই পরিস্থিতিতে এই উভচর যান সরাসরি পানি থেকে যে কোনো সৈকতে উঠে আসতে পারে, এবং কাদামাটি হোক, পাথুরে ভূমি হোক, যে কোনো পরিবেশে শত্রুপক্ষ আন্দাজই করতে পারবে না ঠিক কোন পয়েন্ট দিয়ে সৈন্য ঢুকবে। এই অনিশ্চয়তা, এটাই যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় অস্ত্র। তৃতীয় উদ্ভাবনাটা প্রচলিত সামরিক ধারণাকে একেবারে মাথার উপর দিয়ে উল্টে দিয়েছে। সাধারণত একটা মিসাইল লঞ্চ করতে কি লাগে? একটা বিশাল লঞ্চার ট্রাক। সেই ট্রাক নিয়ে পজিশনে যেতে হয়, সেট আপ করতে সময় লাগে, আর এই পুরো প্রক্রিয়ায় শত্রুপক্ষের স্যাটেলাইট বা ড্রোন সেই ট্রাককে শনাক্ত করে ফেলতে পারে। ট্রাক ধরা পড়া মানে মিসাইল লঞ্চের আগেই আপনি শেষ। ইরান এই সমস্যার সমাধান করেছে অবিশ্বাস্যভাবে সহজ একটা উপায়ে। তারা এমন একটা কম্প্যাক্ট লঞ্চ স্ট্যান্ড তৈরি করেছে যেটা ট্রাক ছাড়াই কাজ করে। মাটিতে স্থাপন করুন, সংকেত দিন, ব্যাস, মিসাইল ছুটে গেল। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, একটিমাত্র এই স্ট্যান্ড থেকে একটার পর একটা করে কয়েকশো মিসাইল পর্যন্ত লঞ্চ করা যায়। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দাবি অনুযায়ী এই ধরনের কম্প্যাক্ট র্যাপিড ফায়ার মিসাইল সিস্টেম বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। এটা সম্পূর্ণ ইরানের নিজস্ব উদ্ভাবন, এবং এটাই তাদের মিসাইল ডকট্রিনকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে। চতুর্থ উদ্ভাবন, এবং এটা শুনলে মনে হবে কোনো সাইফাই মুভির গল্প। ইরান একটা স্বয়ংক্রিয় সামরিক রোবট মাঠে নামিয়েছে। দেখতে আকারে ছোট, কিন্তু ক্ষমতায় বিশাল। এই রোবটকে পাঠানো হয় এমন সব জায়গায় যেখানে মানুষ পাঠানো মানে নিশ্চিত মৃত্যু। শত্রুর ঘাটের ভেতরে, সরু সুড়ঙ্গে, ধ্বংসস্তূপের আড়ালে, যেখানে একজন সৈনিক ঢুকলে
অ্যাম্বুশের ঝুঁকি আছে, সেখানে এই রোবট ঢুকে যায় নির্বিঘ্নে। শুধু ঘুরে বেড়ানো না, এটা গুলি ছুড়তে পারে, ক্ষুদ্র মিসাইল লঞ্চ করতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম ব্যবহৃত হয়েছে। মানে এই রোবট নিজেই পথ বের করতে পারে, বাধা এড়াতে পারে, পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে মানুষের ক্রমাগত নির্দেশনা ছাড়াই। একবার ছেড়ে দিলে এটা নিজের কাজ নিজেই সম্পন্ন করে ফেরত আসে। যুদ্ধক্ষেত্রে এই ধরনের স্বায়ত্তশাসিত সিস্টেমের উপস্থিতি এটা পুরো গেমের নিয়ম বদলে দেয়। পঞ্চম উদ্ভাবনা সমুদ্রে। ইরানের একটা ছোট্ট নৌকা আকৃতির মানববিহীন যন্ত্র তৈরি করেছে, যেটাকে দেখলে কেউ ভাববে পানিতে কোনো খেলনা ভাসছে, কিন্তু এই খেলনাটা সোলার পাওয়ারে চলে। মানে সূর্যের আলো যতদিন আছে ততদিন এটা পানিতে ভেসে থাকবে, জ্বালানি ফুরাবে না, রিচার্জের দরকার নেই, ফিরিয়ে আনার প্রয়োজন নেই। এটার কাজ কি? সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুর সাবমেরিন খুঁজে বের করা, এর ভেতরে থাকা অত্যাধুনিক সোলার সিস্টেম এবং এআই চালিত ডিটেকশন মেকানিজম ব্যবহার করে এটা পানির নিচে যে কোনো সন্দেহভাজন গতিবিধি শনাক্ত করে। তারপর সেই তথ্য মুহূর্তের মধ্যে ইরানের নৌবাহিনীর কমান্ড সেন্টারে পৌঁছে যায়। একবার কল্পনা করুন, ইরানের পুরো উপকূল জুড়ে এরকম শত শত ক্ষুদ্র মানববিহীন নৌযান নীরবে টহল দিয়ে বেড়াচ্ছে। কোন বিদেশি সাবমেরিন ইরানের সমুদ্র সীমার ধারে কাছেও এলে সাথে সাথে ধরা পড়ে যাচ্ছে। এটা যে কোনো নৌবাহিনীর জন্য দুঃসংবাদ। ষষ্ঠ উদ্ভাবন, এবং এটা সত্যি অনন্য। আমরা জানি আধুনিক যুদ্ধে ড্রোন একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেটা প্রমাণ করেছে। কিন্তু প্রশ্ন হলো, শত্রুর ড্রোনকে ঠেকাবেন কিভাবে? মিসাইল দিয়ে? সেটা অত্যন্ত ব্যয়বহুল। একটা সস্তা ড্রোন মারতে কোটি টাকার মিসাইল খরচ করা কোনো কাজের কথা না। জ্যামিং সিস্টেম দিয়ে? সেটাও সবসময় কাজ করে না। ইরান এই সমস্যার একটি অবিশ্বাস্য সমাধান বের করেছে। তারা এমন ড্রোন বানিয়েছে যা কাজই হলো অন্য ড্রোনকে শিকার করা। ঘন্টায় 320 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই শিকারী ড্রোন শত্রুর ড্রোনকে তাড়া করে, ধাওয়া করে এবং ধ্বংস করে ফেলে। শত্রুর ড্রোন যতই দ্রুতগতির হোক, এই শিকারীর কাছ থেকে পালানো প্রায় অসম্ভব। কারণ এটা শুধু গতিতেই এগিয়ে না, এতে ব্যবহৃত ট্র্যাকিং সিস্টেম একবার লক্ষ্যবস্তু ধরে ফেললে ছাড়ে না। ড্রোন যুদ্ধের এই নতুন যুগে ড্রোনকে মোকাবেলা করা ড্রোন, এটা একটা কৌশলগত সুবিধা যেটা অন্যদের কাছে এখনো নেই। সবশেষে আসি সেই কৌশলটির কথায়, যেটা প্রযুক্তিগতভাবে সবচেয়ে সহজ কিন্তু কার্যকারিতায় হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। ইরান যুদ্ধক্ষেত্রে বাতাসে ফেলানো প্লাস্টিকের নকল ট্যাঙ্ক, নকল মিসাইল লঞ্চার, এমনকি নকল সাবমেরিন যান মোতায়েন করছে। দূর থেকে এমনকি স্যাটেলাইট ছবিতেও এগুলোকে আসল সামরিক সরঞ্জাম থেকে আলাদা করা যায় না। এই কৌশলের পেছনের যুক্তিটা অসাধারণ। শত্রুপক্ষ যখন স্যাটেলাইট থেকে দেখে যে কোনো জায়গায় ইরানের বিশাল সামরিক সমাবেশ, তখন তারা কি করে? তাদের সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে সেই জায়গায় হামলা চালায়। বিশ্বের বড় শক্তিগুলো ভেবেছিল নিষেধাজ্ঞা দিলে ইরান মাথা নুয়ে আসবে, কিন্তু ইরান উল্টো মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং এমন কিছু জিনিস বানিয়ে ফেলেছে যেগুলো নিষেধাজ্ঞা যারা দিয়েছে তাদেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই প্রযুক্তিগুলি কি ভূমিকা রাখে সেটা সময়ই বলে দিবে। তবে একটা কথা নিশ্চিত, ইরানকে আর অবহেলা করার দিন শেষ হয়ে গেছে। আপনারা কি মনে করেন, ইরানের এই উদ্ভাবনগুলো কি সত্যিই যুদ্ধের চেহারা বদলে দিতে পারে, নাকি পরাশক্তিরা এর জবাব ঠিকই খুঁজে বের করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে।